হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মস্কো। তো আজকে আমরা এখন মস্কোতে আছি। তো আজকে ওয়েদারটা অনেক সানি। তো সামার টাইম চলতেছে, হাফাতা গেঞ্জি পরে বের হয়েছি। যদিও এই দিনগুলো বেশি দিন থাকবে না, কিছুদিন পর থেকে আবার উইন্টার পড়া শুরু হবে। তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে, মস্কোর একটা ফেমাস পার্ক, যেখানে মনে করেন পার্ক প্লাস লেক। তো এখানে মনে করেন অপরূপ কিছু দৃশ্য আছে, অপরূপ কিছু সৌন্দর্য আছে। তো আমরা আজকে এটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার সাথে আছে আমাদের প্রিয় ভাই জাহিদ, আরেকজন আছে ওকে দেখানো যাবে না, আরেকজন আছে আমাদের আশরাফ। হ্যালো ভাই। জয়ন। নোয়ালি ফ্রম নোয়ালি। আর এটা হলো আমাদের রাকিবুল ইসলাম। We believe in our club. আমাদের সাথে থাকেন, আজকে আমরা দেখাবো আপনাদেরকে। আমরা এখন মেদবেদকোভ আছি। এখানে দেখতে পাচ্ছেন বাসের সিরিয়াল, এগুলো সব ইলেকট্রোবুস। তো এটাকে রাশিয়াতে বুস বলা হয়, বাসকে। তো আজকে অনেক মানুষ, যেহেতু একটা হলিডে টাইম। এটা হলো মেদবেদকোভ, পিছিয়ে হলো মেদবেদকোভ মেট্রো স্টেশন। তো এখান থেকে আমার ডর্ন বেশি দূরে না, এটা হলো মস্কো লাস্টের দিকে, প্রায় শেষের দিকে। তো এখান থেকে আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের বাসের সিরিয়ালটা কখন আসবে। হ্যালো, তো এখন আমরা বাস উঠে গেছি। তো এগুলো সব ইলেকট্রনিক বাস, হাইটেক মানে ব্যবস্থা, খুব সুন্দর ডবল ডেকার বাস, সবগুলো বাস ইলেকট্রনিক বাস, পলিউশন। তো মাত্র নামলাম পলিক্লিনিকা। তো আমরা এখন যাইতেছি সেই লেকের দিকে। আর কিছুক্ষণ লাগবে না, আমাদের একটা বড় ভাই এখানে রোস্টিক্সে জব করে, তো তার সাথে দেখা করবো। আপনাদেরকে ভিউটা দেখাইতেছি একটু পরেই। আমরা অলরেডি অলমোস্ট 30 মিনিটের মতো বাসে টাইম স্পেন্ড করার পর, জার্নি করার পরে এখানে এসে পৌঁছাইলাম, মাত্র বাস থেকে নামলাম। তো বাসের ভিউটাও আমি আপনাদেরকে দেখাইছি। দৃশ্য অনেভারেজ, এখনও ওই সুন্দর জায়গায় আসিনি, অথবা ওই লেকের ধারে এখনও আসিনি। আর কিছুক্ষণ হাঁটতে হবে। তো সামনে দেখতে পারতেছি, সামনে লেকটা আছে। তো আমি আপনাদেরকে ভিউটা দেখাইতেছি। তো চলে আসছি, এটা হলো এন্ট্রেন্স। তো এটা হলো লেক, অন এভারেজ গুড। তো পাশে বিল্ডিংগুলো সোভিয়েত আমলের বিল্ডিং। তো আসলে এই ব্যস্ত লাইফের পরে এখানে একটু মানুষ আসে প্রাকৃতিক নেচার দেখতে পারতেছেন। ছোট ছোট হাঁস, এগুলো কিন্তু কোনো মানে মানুষের মানে পালা হাঁস না, এগুলো কিন্তু সম্পূর্ণ নেচারে ফুটে। এই হাঁসের বাচ্চাগুলো, এগুলো মেবি কি একটা হাঁস জানি আছে, বাংলাদেশে ওই হাঁসটার নামটা ভুলে গেলাম, ওই হাঁসটাই হবে আই থিঙ্ক। তো এখানে হাঁসের জন্য ঘর, ও সরি, এগুলো হলো কলডাক, তারপর ম্যান্ডারিন হাঁস, যেগুলো বাংলাদেশের যে ফেন্সি হাঁস অনেকে শৌখিন মালিকরা আছে যারা পালে। তো হাঁসের ঘর আছে এখানে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে। এখানে খেলার জন্য বিভিন্ন জিনিস আছে। ওই যারা বন্ধু বসে পড়ছে আসতেছে। তো এখানে বসার জায়গা আছে, ওইখানেও খেলার জায়গা আছে। অন এভারেজ গুড। এখানে সুইমিং করা নিষেধ। আজকে পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখন সন্ধ্যা রাত 8টা বাজে। তো যথেষ্ট পরিমাণ আকাশে স্কিনি ওয়েদার, সানি ওয়েদার। এখন সামার টাইম চলতেছে, ওয়েদারগুলো সুন্দর, মানানসই। হাফাতা গেঞ্জি করে বেরোয়েছি মস্কোতে। এখানে কিছু মানুষ বড়শিতে মাছ ধরতেছে। আসলে এগুলো ইলিগাল না। দেখেন কত সুন্দর, আমি আপনাদের কিছু দৃশ্য দেখাই। দেখেন ওয়াটারফল, এগুলো কিন্তু সব প্রাকৃতিক হাঁস। এগুলো বাংলাদেশে কিছু মানুষ পালে, দেখতে পাচ্ছেন। কবুতর উঠতেছে, এই যে হাঁসের বাসা এখানে, মনোমুগ্ধকর পরিবেশ। তো এখানে প্রতিটা জায়গায় রেস্টের জায়গা আছে, প্রতিটা যেখানে ফিশিং করতেছে ওখানে বসার জায়গা আছে। এখানে আমরা বসছি, ভাই ব্রাদার এখানে বসছে। এখানে বসা সব জায়গায় সুন্দর ব্যবস্থা আছে, ভালো মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে জব করি তো, ক্লাস করি, ওইরকম পর্যন্ত টাইম পাই উঠি না। তো একদিন ভাই ব্রাদারের সাথে আড্ডা দেওয়ার জন্য, চিল করার জন্য জায়গাটা সুন্দর ঘুরে আসলাম। তো এটা হলো বাচ্চাদের টাইম দাস্তিছে। তো এখানে বাচ্চারা খেলে, ওরা যথেষ্ট পরিমাণ ফ্রেন্ডলি আসেন। আসলে আপনারা যদি ওদের সাথে কথা বলতে পারেন, দে আর টু মাচ ফ্রেন্ডলি। তো লেকের সাইডের পাশ থেকে এখানে আসলাম। এটা আই থিঙ্ক গির্জা অথবা মসজিদ হবে। তো আমার স্টাইলিশ বন্ধু যে 100 টাকার উপরে মেট্রো টিকিট ভরে না, সেখানে আমার সাথে চিল করতেছে। এটা হলো গেট শেষ। তো কিছু গাছ লাগাচ্ছে, কিছুদিন পর উইন্টার আসবে, সব সবুজ চলে যাবে, আকার গাছের সব সবুজ পড়ে শুধু বরফময় হয়ে যাবে। চলে আসলাম, একটা মাছ ধরলো মাত্র, ছোট্ট একটা চিনাপুটি। ওদের একটা ব্যাপার কি জানেন, ওরা মাছ ধরে মাছ না নিয়ে যায় না, তোরা খায় না, ওরা মাছ ধরে মাছটা আবার ফেলাই দেয়।
মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আসলে ওরা মাছটা ধরে কিন্তু মাছের জন্য না, ওরা মাছটা ধরেলো টাইম পাসের জন্য। এই যে মাছটা ধরলো, ফেলাই দিল, আবার মনে করেন যেভাবে ছিপ দিয়ে আবার মাছ ধরবে, আবার মাছ উঠলে মাছ ফেলাই দিবে। তো অলরেডি রাত এখানে 9টা বাজে গেছে, বাংলাদেশি টাইম এখন 11টা। তারপর দেখছেন 9টার দিকেও আকাশে যথেষ্ট পরিমাণ আলো, এখানে সবাই আছে, এখনও সন্ধ্যা শুরু হয় নাই। তো এখন ঘুরতে এলাম, খাইতে এলাম, ঘোরাঘুরি শেষ। তো আমরা 6 জন আছি, 6 জন মিলে এখানে খাবো রোস্টিক্স। সুন্দর একটা পরিবেশ। বর্তমানে প্রচুর পরিমাণ বাইরে খাওয়া হয়, তো আপাতত জবে কদিন যাচ্ছি না, দ্যাটস ওয়াই প্রতিদিনই বাইরে খাইতে হইতেছে। প্রতিদিন বার্গার কিং, রোস্টিক্স এই জায়গায় খাওয়া হইতেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও লেটেস্ট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো।